মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট আকবরের খুব প্রিয় একটি জায়গা ছিল উত্তরপ্রদেশের ফতেপুর নগর। এই ফতেপুর নগর তাকে অনেক কিছু দিয়েছিল। এখানে এসেই পুত্র সন্তান লাভ করেন তিনি। জানলে অবাক হবেন, সন্তান লাভের আশায় আগ্রা থেকে খালি পায়ে ফতেপুর এসেছিলেন। আবার সেই পুত্রকেই মৃত্যুদণ্ডে শাস্তি শুনিয়েছিলেন তিনি। গুজরাটকে পরাজিত করে জয়স্বরূপ ফতেপুরে সম্রাট আকবর বিশাল একটি দরজা নির্মাণ করেন, যাকে বলা হয় বুলন্দ দরজা বা জয়ের দরজা। এবং এই ফতেপুরকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আনারকলির বেদনামূলক প্রেমের কাহিনীও উঠে আসে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করলে এক্ষুনি করে ফেলুন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করা যাক আজকে ফতেপুরের এই গল্প। গুড মর্নিং সকল বন্ধুকে। আজকে আমরা সকালবেলা উঠেই প্রথমে ফতেপুর সিক্রিতে যাচ্ছি। ফতেপুর সিক্রি ঘুরে এসে আমরা আগ্রা ফোর্টটা দেখবো। এরকম আগ্রা থেকে আমরা একটি অটোকে রিজার্ভ করে নিয়েছিলাম 1000 টাকার বিনিময়। তিনি আমাদের নিয়ে গেছিলেন এবং নিয়ে এসেছিলেন। क्या है यहाँ का फेमस? यह कौन सा जगह है? फतेहपुर। अच्छा अच्छा, ये सब हम वहाँ पे मतलब वेस्ट बंगाल में खाते हैं। बेकरी की दुकान में ये बिस्किट्स मिलता है कुकीज़ की तरह, लेकिन ये थोड़ा सा बड़ा है। ये तो हमेशा हम खाते हैं चाय के साथ। তুমি কি কিনছো? কি জিনিস? নান কাটাই। খেয়ে দেখো কেমন, খাও খাও। ফ্লেভারে কিনলাম, ভালো। তো বন্ধুরা, আজকে আমরা ফতেপুর সিক্রির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের সামনে এখন ফতেপুর সিক্রি। আপনারা অনেকেই যোধা আকবর সিনেমাটা দেখেছিলেন। হ্যাঁ, এই সিনেমার অ্যাকচুয়ালি পটভূমিকা এই সামনে ফতেপুর সিক্রি, যেটা আকবর তার যোধাবাইয়ের জন্য বানিয়েছিলেন। আগ্রা থেকে ফতেপুর সিক্রির দূরত্ব 36 কিলোমিটার, যা আসতে 1 ঘন্টা সময় লাগে। ফতেপুর সিক্রির রাস্তাটা কিন্তু অনেকটাই চড়াই, অনেকটাই মোটামুটি উঠতে হবে। ফতেপুরের অর্থ হলো জয় বা বিজয়ের শহর। সম্রাট আকবর সমগ্র ভারতবর্ষকে একত্রিত করে মুঘল সাম্রাজ্যের অধীনে আনার চেষ্টা করেছিলেন এবং সেই অভিযানে গুরুত্বপূর্ণ জয়লাভের পর এই নগরীতে বিশাল দরজা নির্মাণ করেন, যার নাম দেন বুলন্দ দরজা। 1573 সালে তৎকালীন মুজাফফর শাহ তৃতীয়কে পরাজয় করে গুজরাটকে মুঘল সাম্রাজ্যের অভিন্ন অংশ বানান ও ঐতিহাসিক জয়ে বুলন্দ দরজা নির্মাণ করেন। 1589 সালে এই দরজা নির্মাণ কাজ শুরু হয় এবং টানা 12 বছর সময় লাগে এটি তৈরি করতে। লাল বেলে পাথর ও সাদা পাথর দিয়ে কারুকার্য করা হয়। পৃথিবীর সবচেয়ে বড় দরজা হলো এটি। এই দরজায় ঘোড়ার নাল লাগিয়ে সুফি শেখ সেলিম চিস্তির দরগায় দোয়া করা হতো ঘোড়াদের জন্য। যে ঘোড়াগুলি অসুস্থ থাকতো তাদের নালগুলি সোজা আকারে লাগানো হতো, আর যারা মারা যেত তাদের নালগুলিকে ঘুরিয়ে রাখা হতো। এখন আমরা ভিতরে আস্তে আস্তে প্রবেশ করছি।
ভিতরের বিশাল প্রাঙ্গণে সাদা পাথরের তৈরি ইমারত আছে, তা হলো সুফি শেখ সেলিম চিশতির দরগা। এছাড়াও একটি জামা মসজিদ আছে, যেই মসজিদের অনুকরণেই পরবর্তীকালে দিল্লির জামা মসজিদ নির্মাণ করা হয়েছে। 14 বছরে আকবরের বিবাহ হয় রুকিয়া সুলতান বেগমের সাথে। এরপর বিবাহ হয় সালিমা সুলতান বেগমের সাথে। অবশেষে যোধাবাইয়ের সাথে আকবরের বিবাহ ঘটে। সাম্রাজ্যের উত্তরাধিকার হিসাবে কোনো সন্তান লাভ না করায় সন্তান শোকে ভেঙে পড়েন এবং বহু দরগায় দোয়া করেন। শেষে সেলিম চিশতির দোয়ায় জাহাঙ্গীর জন্ম নেন। পরে সম্রাট আকবর এখানে সেলিম চিশতির একটি দরগা বানিয়ে দেন এবং তার পরিবারের লোকজনও এখানেই বসবাস করতে শুরু করেন। এখন আপনারা দেখছেন শেখ সেলিম চিশতির পরিবারের মহিলাদের কবর দেওয়া হয়েছিল ঠিক এইখানেই। পুরুষদের কবর ছিল বাইরে। আকবর পুত্র জাহাঙ্গীর ও নর্তকী আনারকলির প্রেমের সম্পর্ক জানতে পেরে আনারকলিকে এই দরজার পেছনেই জ্যান্ত কবর দিয়েছিলেন। কিন্তু তবে এই ব্যাপারে অনেক মতামত আছে, সব কিছু আমি বিচার করতে যাইনি, ওখানকার গল্প শুনেই আপনাদের সকলকে জানালাম। তবে এই পথটি চলে গিয়েছে আগ্রা ফোর্ট পর্যন্ত। তখনকার দিনে এই জায়গাটি ছিল ন্যাচারাল এসি। আপনারা চাইলে সেলিম চিশতির দরগায় চাদর চড়াতে পারেন, তার ব্যবস্থা এখানেই রয়েছে। এখানে মার্বেলের তৈরি বিভিন্ন হাতের কাজের জিনিস আমরা দেখতে পেলাম, যা আপনারা চাইলেই কিনতে পারেন। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি জামা মসজিদের সামনে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বুলান দরওয়াজার সামনে। ওয়ার্ল্ডের সবথেকে বড় দরজা এটা বানিয়েছিলেন আকবর। আজকে তবে এই পর্যন্ত। আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ সকলেই ভালো থাকবেন।